ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রেজেন্টিং বাই দ্য স্ট্রিট হাসলার্স। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা হাই প্রবাবিলিটি পেয়ার ভ্যালু গ্যাপ সিক করতে পারবো। ভিডিওটা ইনসাইটফুল মনে হইলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ এরকম টাইপের ইউজফুল ভিডিও আমি অলওয়েজ ডেলিভার করার ট্রাই করি। সো উইথ অল দ্যাট বিং সেড, ভিডিওটা শুরু করে দিই। অলরাইট, সো হাউ টু সিক হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জিনিসটা জানার আগে, শিখার আগে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস বুঝতে হবে যে আপনারা কোথায় হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ যে ফর্ম হবে এটা এক্সপেক্ট করতে পারেন। মাথায় রাখবেন অলওয়েজ হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লকে হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ফর্ম হয়। ভুলভাবে নেবেন না, অন্যান্য হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্টেও ফর্ম হয়, তবে ওইগুলোর তুলনায় আমার এক্সপিরিয়েন্সে থেকে বলতেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লকে মূলত হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ফর্ম হয়। এই জিনিসগুলো মাথায় রেখে এখন যদি আমাদের একটা র্যান্ডম চার্টসে যাই, যেন আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাইতে পারি। অলরাইট, সো র্যান্ডম চার্টসের জন্য আমি সিলেক্ট করছি এইইউডি ইউএসডি চার্টে। যারা ফলো করেন তারা জানেন আমি এইইউডি ইউএসডি চার্টটা এরকম ভাবে ট্রেড করি না, হুইচ মিনস এই কারেন্সিটা আমি র্যান্ডমলি সিলেক্ট করছি। ঠিক আছে, সো এখানে যদি দেখেন বর্তমানে আমরা আছি হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমকে আমি হায়ার টাইম ফ্রেম হিসাবে ধরছি, চেষ্টা করবো 1 আওয়ার টাইম ফ্রেম 2 আওয়ার টাইম ফ্রেম ও হায়ার টাইম ফ্রেম হিসাবে দেখানোর জন্য, যদি ভিডিওটা বেশি লং না হয়। সো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, বাম পাশে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে ট্রাই করি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে নানান রকমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তারপরেও এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটু দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপটা কত টাইম ফ্রেমের? 4 আওয়ার টাইম ফ্রেম, উইচ মিনস 4 আওয়ারটা হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ। উইচ মিনস মার্কেট যখন এটা মিটিগেট করবে, দেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফর্ম হবে মার্কেট স্ট্রাকচার শিফট সহ, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাই আমাদের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রেখে এখন যদি আমরা লোয়ার টাইম ফ্রেমের দিকে শিফট হই, দেখি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা পাই কিনা। এখানে যদি দেখেন মার্কেট এখানে মিটিগেট করছিল, একটা হিউজ পাম্প দিছিল এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করার জন্য। মিটিগেট করার পর এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এখানে যদি দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা মার্কেট অলরেডি মিটিগেট করছিল। ঠিক আছে, which means ক্লিয়ারলি দেখতে পারতেছেন হাই টাইম ফ্রেমটাকে মিটিগেট করার পর পর মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছিল, এটাই হচ্ছে যে আমাদের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এখানে যদি দেখেন ছোটখাটো ভাবে অ্যাকিউমুলেশন, যারা অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশনটা বুঝেন আর কি, এখানে মার্কেট অ্যাকিউমুলেট করছিল, দেন ম্যানিপুলেট করছিল কোথায়? এই ফেয়ার ভ্যালু গ্যাপে, দেন ডিস্ট্রিবিউট করছে মার্কেট স্ট্রাকচার শিফট। হুইচ মিনস এই দুইটা কনফ্লুয়েন্স, যেটা হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট প্লাস অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, এই দুইটা কনফ্লুয়েন্স যখন স্ট্যাক আপ হয় তখন কিন্তু আমরা বুঝি যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো যে ক্রিয়েট করছে, এইগুলো হচ্ছে যে আমাদের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। আর মার্কেট এটাকে রেসপেক্ট করে ডাউন ট্রেন্ডটা মার্কেট কন্টিনিউ করবে। এখানে চাইলে আপনার ট্রেড নিতে পারেন, অথবা প্রিমিয়াম ডিসকাউন্ট যারা বুঝেন, এই ফেয়ার ভ্যালু ক্যাপটা যেহেতু প্রিমিয়াম জোনে, আপনারা চাইলে এইখানেও আপনাদের এন্ট্রিটা নিতে পারেন। ক্লিয়ারলি দেখতে পারতেছেন মার্কেট শিওরলি গেছিল ওইদিকে। সো আপনারা হয়তোবা ভাববেন যে এই জিনিসটা আমি সিলেক্ট করে চুজ করছি, যেটা আমি আসলে কথার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না যে আমি এটা আসলে চুজ করলে সিলেক্ট করি নাই, এটা র্যান্ডমলি আমি আপনাদেরকে দেখাইছি। কোনো কিছু আপনাদেরকে চুজ করে সিলেক্ট করে দেখাইতেছি না, র্যান্ডমলি আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে জাম্প করে এই চার্টটা দেখাইলাম। এটা বোঝানোর জন্যই যে আসলে পাওয়ারফুল একটা জিনিস। হাই টাইম ফ্রেম যদি ধরে আপনারা ট্রেড নিতে পারেন, দেন এরকম টাইপের পাওয়ারফুল ট্রেডগুলো আপনারা নিতে পারবেন। ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট আপনারা জাস্ট পয়েন্ট আউট করবেন এন্ড এক্সপেক্ট করবেন যে মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাই আমাদের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এখানে আমি আরেকটা 1 আওয়ার টাইম ফ্রেমে জাম্প করছি, জাস্ট র্যান্ডমলি একটা 1 আওয়ার হায়ার টাইম ফ্রেম আমি এখানে সিলেক্ট করছি। ঠিক আছে, এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আছি 4 আওয়ার টাইম ফ্রেমকে বাদ দিয়ে, কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে আমি অলরেডি একটা এক্সাম্পল দেখাইতেছি। 1 আওয়ার টাইম ফ্রেমে এবার আমি চেষ্টা করবো একটা এক্সাম্পল দেখানোর জন্য। ঠিক আছে, 1 আওয়ারকে যদি আমরা হায়ার টাইম ফ্রেম হিসাবে চুজ করি, সিলেক্ট করি, পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি এখন সিক করি যে এক্সাম্পল হিসাবে কোথায় দেওয়া যায়, এই যে এখানে একটা পারফেক্ট এক্সাম্পল দেখতে পারতেছেন। এখানে যদি দেখেন এখানে ছিল একটা অর্ডার ব্লক। ঠিক আছে, এই বড় পুশ দেওয়ার আগে যেহেতু এটা একটাই ডাউন ক্লোজ ক্যান্ডেল, এই একটাই আমাদের অর্ডার ব্লক, এই অর্ডার ব্লককেই মার্কেট মিটিগেট করছে। ঠিক আছে, ফার্স্ট টাইম দেখাইছি ফেয়ার ভ্যালু গ্যাপ, এবার দেখাইতেছি অর্ডার ব্লক। যদিও এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেহেতু ক্লিয়ারলি মার্কেট এই অর্ডার ব্লককে টাচ করছে,
সেক্ষেত্রে আমি অর্ডার ব্লককেও আমি দেখাইতে পারতেছি এখানে। সো 1 আওয়ার টাইম ফ্রেমকে যদি আমরা অর্ডার ব্লক হিসাবে রাখি, আমার বিগত একটা ভিডিও দেখাইছিলাম যে 1 আওয়ার আর 5 মিনিটের কম্বিনেশনটা কতটা পাওয়ারফুল হয়। ওই জিনিসকে মাথায় রেখে যদি 5 মিনিটের দিকে জাম্প করি, দেখি আমরা আমাদের অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপটা পাই কিনা। এখানে যদি দেখেন মার্কেট এই দিনে এই টাইমে অবশ্যই একটা নিউজ ছিল সম্ভবত, যার মাধ্যমে এখানে একটা বড় উইক ফলাই দিছিল মার্কেট। উইক কেন? যেন এই হাই টাইম ফ্রেমের এই অর্ডার ব্লকটা যেন সে মিটিগেট করতে পারবে। মিটিগেট করেই, অথবা যদি অর্ডার ব্লক যে মিটিগেট করছে এটা কনভিন্স না হলে ধরতে পারেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ, হায়ার টাইম ফ্রেমের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা 1 আওয়ার টাইম ফ্রেম, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেই মার্কেট মিটিগেট করছে। যেটাই হোক, অর্ডার ব্লক হোক, ফেয়ার ভ্যালু গ্যাপ হোক, ওই হায়ার টাইম ফ্রেমের ওই ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লককে মিটিগেট করার পর লোয়ার টাইম ফ্রেমে আমরা জাম্প ইন করবো, দেখবো যে আমরা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট সহ ফেয়ার ভ্যালু গ্যাপটা পাই কিনা। কেন? কারণ ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাই আমাদের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে যদি দেখেন মার্কেট একটা উইক দিয়েছিল এই অর্ডার ব্লককে মিটিগেট করার জন্য অথবা ফেয়ার ভ্যালু গ্যাপকে মিটিগেট করার জন্য। মিটিগেট করার পর মার্কেট এখানে শিফট দিছে দুটো আপসাইড। এখানে যদি দেখেন এই হাইটাকে টেক আউট করার মাধ্যমে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে, প্লাস শিফট দেওয়ার সময় মার্কেট এখানে কি করছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এই কনফ্লুয়েন্সকে মাথায় রেখে আমরা অবশ্যই এটা বলতে পারি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? কেন? কারণ আমাদের ক্রাইটেরিয়াগুলো মিলে গেছে। না এখানে ভ্যারি করে আপনাদের টিপি আপনারা এন্ট্রি কোথায় নেবেন, চাইলে শুরুতে নিতে পারেন, অথবা আমাকে যদি আস্ক করেন আমি এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক ইকুইলিব্রিয়াম, হুইচ মিনস আমাদের মাঝখানে আমি ট্রেডটা প্লেস করতাম। আর না হয় এই যে এখানে একটা ব্রেকার ব্লক আছে, এই ব্রেকার ব্লকেই আমি আমার বেসিকলি আমার এন্ট্রিটা নিতাম। যারা না বুঝেন তারা তাদেরকে কনফিউজ করতেছি না, ধরে নেন আমি মাঝখানে এই পুরো ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে আমি আমার এন্ট্রিটা নিতাম। আর যেহেতু এটা ছিল পুরো ফুল উইক জাস্ট লিকুইডিটি সুইপের জন্য, মার্কেট এখানে যে আবার আসবে এরকম কোনো চান্স নাই, আমি আমার স্টপ লসটা সিম্পলি এখানে রাখতাম। দেন টিপি এটা আসলে আপনাদের উপর ভ্যারি করে যে আপনারা কতটুকু টার্গেট করতে পছন্দ করবেন। আপনারা চাইলে এখানে 1:2 এই হাইটাকেও যদি টার্গেট করেন, 1:2, 2.5, ওইগুলা আসলে বলতেছি না, কারণ ওগুলো আপনাদের উপর ভ্যারি করে। সো ক্লিয়ারলি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে জাস্ট কথার মাধ্যমে কথা বলতে বলতে র্যান্ডমলি পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাইলাম, জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে অনেক ইজি একটা ব্যাপার, হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরাও অনেক ইজি একটা ব্যাপার। দু একজন আমাকে মেসেজ করছিল, এর জন্য চিন্তা করলাম যে এই ভিডিওটা আমি বানাই, যে হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা আসলে কিভাবে সিক করবেন। কারণ যতটুকু জানি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই আসলে অনেকে প্রথম দিকে শিখে অ্যান্ড একটু কনফিউশন হয়, কারণ মাঝে মাঝে অনেকগুলোই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। ঠিক আছে? তো ওই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোর ভিতরে আপনারা আসলে কোন জায়গায় হাই প্রবাবিলিটিগুলো সিক করবেন আর কোনগুলো আসলে আপনারা শুরুর দিকে আপনারা ভালোভাবে ট্রেড করবেন, অথবা একটা ক্ল্যারিটি যেন পান, এর জন্য এই ভিডিওটা আবারও বানানো মনে হয়েছিল যে বানানোটা উচিত হবে। ঠিক আছে? সো হোপফুলি আপনাদের কাছে এই ভিডিওটা ইনসাইটফুল মনে হইতেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি কোনো রকমের কনফিউশন থাকে, আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় না, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডিসকর্ড কমিউনিটিতে জানাইতে পারেন যে ভাই আমার এই ভিডিওতে এটা একটু কনফিউশন ছিল, আমি না থাকলেও ডিসকর্ডসের বাদ বাকি মেম্বার্সরা আপনাদেরকে হেল্প করবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।